অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমিও ইনশাল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তবে তোমাদের মনের জন্য খারাপ। তোমরা জানো যে কোভিড-19 কারণে বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই জন্য তোমরা অনেকে হয়তো ক্লাস করতে পারতেছো না। এই জন্য তোমাদের ক্লাসে না আসতে পারার কারণে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্দেশ করবে, আমরা তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছি। এবং আমাদের এই অনলাইন ক্লাসের কার্যক্রম যতদিন না পর্যন্ত শিক্ষার সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। তোমরা আশা করি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আর আমার বিশ্বাস যে তোমরা ক্লাসগুলো যদি খুব ভালোভাবে এটা পর্যবেক্ষণ করো, তাহলে তোমাদের খুব উপকারে আসবে। ওকে, তো আজকে আমি তারই ধারাবাহিকতা আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ হুমায়ুন রশিদ, পদার্থবিজ্ঞানের প্রভাষক। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের ৪র্থ নম্বর অধ্যায়, এবং একই সাথে এই চ্যাপ্টার তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য প্রযোজ্য। কাজে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং অথবা আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ তোমরা ওই ক্লাসটা করবা, ঠিক আছে? তো আজকের অধ্যায়ের নাম হচ্ছে, দেখো যে এখানে কাজ, শক্তি ও ক্ষমতা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর এখান থেকে আমাদের বেসিক বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই চ্যাপ্টারে এখানে 3টা অপশন আছে। এখানে অপশন হচ্ছে কাজ একটা আছে শক্তি এবং একটা ক্ষমতা। তো প্রথমে আমরা একটু কাজ নিয়ে যদি একটু আলোচনা করতে চাই। আমরা আসলে বাস্তব জগতে অনেক কাজ করি, ঠিক আছে? তবে বাস্তবের কাজ অর্থাৎ ন্যাচারাল সিস্টেম আমরা যে ওয়ার্কসটা করি আর সায়েন্টিফিক সিস্টেমের কাজটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা কিরকম? সাপোজ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন আমি যদি আমি একটা দেওয়াল মনে করি, বা অথবা আমি যদি আমার পিছনে যে বিল্ডিং এর যে ওয়ালটা আছে সেটাকে যদি আমি ঠেলে সারাদিন এভাবে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে এখানে দেখবা যে আমার এই জায়গাটা থেকে আমি সরে যাচ্ছি না, অথবা এই ওয়ালটাও সরে যাচ্ছে না। কিন্তু আমাকে এটা ন্যাচারালি ভাষায় আমাকে কাজ ধরে নিতে হচ্ছে, বাট সায়েন্টিফিক সিস্টেমে এটাকে আমি কাজের ডেফিনেশন দিতে পারবো না, ঠিক আছে? কেন দিতে পারবো না? এর কারণ হচ্ছে যে আমরা যদি কাজের সংজ্ঞাটা একটু যাই, তাহলে কাজের যে মূল সংজ্ঞাটা বা ডেফিনেশন, কাজ মানে হচ্ছে যখনই তুমি কোনো কিছু বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করবা, সেটা ছোট হোক এবং বড় হোক, যেটাই হোক, তো সেই ফোর্স অ্যাপ্লাই করার ফলে যাতে বস্তুর একটা কি হয়, সরণ হয়। তাহলে বল প্রয়োগ করার কারণে যদি বস্তু সরণ হয়, তাহলে বল এবং সরণ এই উভয়েরই গুণফলটাকে আমরা কাজ হিসেবে ধরে নেব। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে শুধু বল প্রয়োগ করলে হবে না, এখানে তোমাকে মিনিমাম একটা সরণ ঘটাতে হবে। ওকে, you have to distance must be, অর্থাৎ must be একটা কাটা তো পরে এখানে নেট করে দেবে। must be displacement। ওকে, অর্থাৎ বল প্রয়োগ করবা, দেন এখানে সরণ হবে, তাহলে বল এবং সরণের আমরা উভয়ের গুণফলটাকে কাজ হিসেবে কাউন্ট করব। এটাই হলো তোমার সায়েন্টিফিক ডেফিনেশন। আর বাস্তবে যেটা বলছিলাম যে কাজ করতেছি, কিন্তু সেখানে যদি আমি নাও সরি, আমি যেখানেই আছি সেখানেই যদি থাকি, সেখান থেকে যদি বল প্রয়োগ করি, অথচ আমার শরীর ঘেমে যাচ্ছে, কিন্তু এটাকে আমি ন্যাচারাল সিস্টেমে কিন্তু আমি কাজ হিসেবে মেনে নিতে পারবো না। কারণ কি? যে এখানে তার কন্ডিশনের একটা গ্যাপ রয়েছে। কি কন্ডিশনের গ্যাপ রয়েছে? যে আমাকে এই স্মরণটা এখানে আমি পাচ্ছি না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে আমরা এই কাজ সম্পর্কে একটু ডিটেলস আরো জানতে চাই। এছাড়া কাজের প্রকারভেদ আছে। তো আমরা যদি কাজকে আমরা একটু সংজ্ঞা হিসেবে যদি আমরা লিখতে চাই, তাহলে এটা লিখতে হবে সংক্ষেপে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, ঠিক আছে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে বল ও সরণের স্কেলার গুণফলকে কাজ বলে। বেসিক্যালি আমরা এটাকে ভেক্টরের সাথে যদি প্রকাশ করতে চাই, তাহলে এটা এই যে এফ আর এস, এটা ভেক্টর চিহ্ন দিতে পারো।
তো এটা একটা কাজের আসা হলো ডাব্লিউ ইকুয়াল f ডট s। আর যদি এটা আবার অ্যাঙ্গেল থাকে, কোণের বিষয় থাকে, এটা নিয়ে আমি আলোচনা করব। আর এটাকে আবার লেখা যায় f s cos থিটা। হ্যাঁ, তো এখানে 1 নম্বর সমীকরণ যেটা বলা হয়েছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবে, সেটা যদি তোমার স্মরণ ঘটে তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করব, ডাব্লিউ ইকুয়াল এফ এস। আর যদি এখানে বল প্রয়োগের সময় যদি বস্তুর বল প্রয়োগের দিকে তার স্মরণের উপাংশ থাকে, এটা কিরকম, এটা যদি আমরা একটু বুঝতে চাই 2 নম্বর ইকুয়েশনটা, খুবই সহজ একটা বিষয়। আমি তোমাদেরকে সহজভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি তোমরা অবশ্যই বুঝবে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, কেমন? ধরো একটা বস্তু, এখানে এম ভরের একটা বস্তু আছে, আই ডোন্ট নো, এটাকে আমি ধরে নিলাম এম। ওকে, সো এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম একটা বস্তুর উপর। এখন দেখা যাচ্ছে বস্তুটা এই এ থেকে সরাসরি বি তে না গিয়ে বস্তুটা এখানে চলে গেল এইভাবে, সিতে গেল, এইখানে বস্তুটা আসলো সি পজিশনে। ওকে, তাহলে বিষয়টা হলো কেমন, যে বস্তুর উপর আমি ফোর্স প্রয়োগ করছি, মানে বল প্রয়োগ করছি, কিন্তু এখানে বস্তুর সরণ সরাসরি না হয়ে অনুভূমিকের সাথে কোণ করে সেটা উপরে গেছে। তার মানে কি, এই বস্তুটা একটা কথা দেখো, যে সেটা বি থেকে সিতে যাওয়া আর মনে করো যে এ থেকে সিতে যাওয়া, এই কাজের যে পরিমাণ আর এখানে এখান থেকে এখানে যাওয়া কাজের পরিমাণ কিন্তু একই। এটা নিয়ে অনেক আলোচনা আছে, ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করবো। তাহলে দেখো বস্তু বি থেকে সিতে যাওয়া আর এ থেকে এখানে যাওয়া, এটা একই কথা। তো আমরা এখানে দেখতেছি যে দেখো আমি বল প্রয়োগ করছি বস্তুটার উপর, কিন্তু বস্তুটা বলের দিকে সরণ না ঘটে একটু অনুভূমিকের সাথে এইভাবে গেছে। তাহলে এই যে মানটা অ্যাকচুয়ালি সরণ হচ্ছে তার এখান থেকে এখানে, অর্থাৎ এ পজিশন থেকে বি পজিশনে। তাহলে আমরা যদি এটাকে এস ধরে নেই আর এটাকে যদি আমরা এখানে এক্স ধরি, তোমরা নিশ্চয়ই জানো, তাহলে এখানে আমরা যদি একটা ত্রিকোণমিতিক ফাংশন যদি ইউজ করি, যে আমরা তো জানি যে এটা যদি কোণ হয় তাহলে তার বিপরীত লম্ব, আর এটা ভূমি, এটা অতিভুজ, এটা তোমরা সকলে জানো, তাই না বন্ধুরা? তাহলে এখানে দেখো তো, বলো তো এখানে cos থিটা সমান তাহলে কি হয়? cos থিটা সমান তাহলে কি লেখা যাবে? আমরা জানি ভূমি বাই অতিভুজ, কেমন? ভূমি বাই, তাহলে অতএব cos থিটা ইকুয়াল এক্স বাই এস। তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি? এস cos থিটা। তাহলে এই যে সরণ, এটা হলো সরণের উপাংশ, অর্থাৎ বল প্রয়োগ করলাম, বস্তুটা বলের দিকে সরাসরি সরণ গিয়ে অনুভূমিকভাবে গেল, এটাই হলো সরণের উপাংশ। তাহলে এস cos থিটা, তাহলে এটা একটা সরণ। তাহলে আমি যদি এখন এখানে মনে করো যে এই যে আমি যে অ্যাপ প্রয়োগ করছি অর্থাৎ বল প্রয়োগ করছি, এবং সেখানে যদি আমি সরণটাকে এক্স ধরি, তাহলে এই সমীকরণে কি দাঁড়ালো বলতো? এফ এস cos থিটা। দেখছো? তাহলে খুবই সহজেই আমরা এই কোয়েশ্চনটা বের করতে পারলাম। তাহলে এটা হলো জাস্ট অ্যাঙ্গেলের জন্য, যে যখন একটা বস্তু অনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে 40 ডিগ্রি করে যেভাবে হোক না কেন, কোন যদি ফাংশন থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই 1 নম্বর ইকুয়েশন ইউজ না করে আমরা 2 নম্বর ইকুয়েশন ইউজ করবো, কেমন? তো বন্ধুরা, কাজ সম্পর্কে অনেক কথা আছে, তো আজকে এই পর্যন্ত আমি শেষ করছি। ইনশাআল্লাহ আমার তোমাদের সাথে দেখা হবে, এবং সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সামাজিক রীতি ও স্বাস্থ্যবিধি অনুযায়ী চলাফেরা করবে, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য প্রেজেন্ট। আল্লাহ হাফেজ।